গুড আফটারনুন আমার সকল বন্ধুদের জানাই। প্রচণ্ড গরম পড়েছে, আবার সেই রোদ্দুর আবার সেই গরম। তো সবাই খুব ভালোভাবে থেকো, ঠান্ডা ঠুন্ডি খেয়ে শরীর ঠিক রেখো। আর যত তাদের পারবে বাইরে রোদ্দুরের কাজ সামনে ঘরে ঢুকে যাওয়ার। তো এটাই হচ্ছে কথা, কিন্তু সবার দ্বারা তো সেই একই কাজ থাকে না, সবার তার সমান কাজ না, সেটা বলাটা আমার ভুল হবে। তো যাই হোক, এখানে আচার বানালাম আজকে, কারণ মানে কি বলবো, আচার কিনে খেতে ইচ্ছা করে খুব প্রচণ্ড, কিন্তু আবার ভয়ও করে কবেকার আচার, কি জানি খাবো কি না, খেলে কিছু হবে কি না। তাই জন্য যতটা পারি চেষ্টা করি বাড়িতে বানিয়ে নেওয়ার। আর মেয়ে বড় হয়েছে, মেয়ে এখন ইচ্ছা করে মা একটু আচার খাবো, তখন না বাড়িতে না থাকলে খুব অসুবিধা হয়, কিনে খাওয়াটা ঠিক ভালো লাগে না। তার জন্য বানিয়ে রাখি আমি প্রত্যেক বছরই অল্প অল্প করে আচার সব রকম বানিয়ে রাখি, কিছু কিছু যেগুলো খেতে ভালোবাসি সেই রকম। তো সত্যি কথা বলতে আমরা ছোটোবেলায় কত টক, কত তেঁতুল আম গাছ থেকে পড়তো, বাড়ির সামনেই আম গাছ, আম ধূপধাপ গরমকালে দুপুরবেলা পড়তো, আর আমরা কী করতাম, মেখে টেকে খেয়ে নিতাম। তা এখনকার ছেলেমেয়েদের আর ওসব সময় কোথায়, আর ওসব কোথায় পাচ্ছে। তাই ওদের কথা ভেবে সব কিছু বাড়িতে বানিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ ওদেরও তো খেতে ইচ্ছা করে, কিন্তু হয়তো একটুখানি খাবে, বেশি খাবে না, তাও খেতে ইচ্ছা তো করে। তো ওরা তো আর এইভাবে আমাদের মতন, মানে আমাদের সময়টা পুরোপুরি আলাদা ছিল। আর এখনকার ছেলে মেয়েদের জীবনে সবসময় ঘরবন্দি, নয় ফোন, নয় পড়াশোনা, নয় প্রাইভেট পড়া, নয় স্কুল, সারাদিন পড়া আর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমাদের মতো ফ্রি লাইফ ওরা মানে থাকে না। তো যাই হোক, আচারটা কেমন হয়েছে জানিও।